মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সেখানে যাননি, উল্টে পার্ক সার্কাসে মিছিল করেছেন। মৃত্যু কুম্ভ বলে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি হিন্দু বিরোধী। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী বলে এবার কটাক্ষ। মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী বলে আবারও আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি মুখ্যমন্ত্রী দুবার প্রমাণ করেছেন যে তিনি হিন্দু বিরোধী। শুভেন্দু বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। ভবানীপুরে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঘটনার সূত্রপাত বিধানসভায়। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেন 10 মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তাই নয়, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবার হুঁশিয়ারিও তিনি দেন। বুধবার বিধানসভায় এই নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বক্তব্য শুরু করতে স্লোগান দেন বিরোধী বিজেপি বিধায়করা, বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পাল্টা মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, চেয়ারকে সম্মান করতে হয়, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্মীয় কার্ড খেলছেন। মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন পকেট থেকে কাগজ ছিঁড়ে ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা। এরপরই বিধানসভার বাইরে রাস্তায় বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, দুবার প্রমাণ করেছেন। 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও সেখানে যাননি, উল্টে পার্ক সার্কাসে মিছিল করেছেন। মহাকুম্ভে 66 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, সেখানে সমস্ত দলের লোকেরা আছেন। ওনার দলের 50 জন এমএলএ, 3 জন এমপি স্নান করেছেন। উনি মৃত্যুকুম্ভ বলে প্রমাণ করেছেন যে তিনি হিন্দু বিরোধী, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি অভিযোগ করেছেন এই ঘটনায়, শুনুন। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন। 2024-এ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাননি, উল্টে মিছিল করেছেন পার্ক সার্কাসে। মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, তাতে সব দলের লোক আছে। উনার দলের 50 জন এমএলএ স্নান করে এসছে, 3 জন এমপি স্নান করে এসছে। আপনি মৃত্যুকুম্ভ বলে নিজেকেই প্রমাণ করেছেন যে আমি হিন্দু বিরোধী। উনি বলছেন ফিরহাদ হাকিমকে বকেছি, ফিরহাদ হাকিমকে বকেছি, ওনাকে গোপনে বলেছি এই ধরনের কথা যেন আর না বলে। দাওয়াতে ইসলাম গোপনে বলেছি 50% লোক তো উর্দু করতে কথা বলতো না। গোপনে বললে কি আদৌ সেটা মানুষ জানতে পারছেন? গোপনে কি বলেছেন সেটা আদৌ মানুষ কি জানতে পারবে কোনোদিন? আজকে একটা লাইভ করে দিল না শুভেন্দুদা। মুখ্যমন্ত্রী বলছেন কাকে ইডি সিবিআই ডাকবে এটা আপনি ঠিক করে দিচ্ছেন, এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন আপনি। এটা গন্ড মূর্খ, এটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক পদ। রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে, কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি। শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন, ভালো ইগনোর এমন করেন 9 মাস বাইরে রেখেছেন। বিধানসভার বাইরে তিনি বলেন, আমরা 99 সালে আপনার পার্টিতে এসেছি, আপনি মেদিনীপুরের তল্লাটে সব ভোটে দ্বিতীয় হতেন, হারতেন। অধিকারীরাই আপনাকে দ্বিতীয় থেকে প্রথম করেছে। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী আন্দোলন না করত। 4 বছর ধরে আপনি আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি। আপনাকে ভবানীপুরে হারাবো যেভাবে নন্দীগ্রামে হেরেছেন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলেছিলেন এই বিষয়ে, এবার সেটা শুনুন। মমতা ব্যানার্জি জেনে রাখুন, আমরা আসার আগে আমরা 99-তে আপনার পার্টিতে এসেছি। আপনি মেদিনীপুরের ওই তল্লাটে সব ভোটে দ্বিতীয় হতেন, হারতেন। দ্বিতীয় থেকে প্রথম অধিকারীরাই আপনাকে করেছে। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি 4 বছর ধরে আপনার হাড়ের যন্ত্রণা ভুলতে পারেননি। আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা 70-এর নিচে নামাতে পারেননি। তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে। আপনি সংবিধান মানেন, আপনি হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। আপনার স্পিকার বিমান ব্যানার্জি তিনি সংবিধানের 10 শিডিউল মানেন। সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সোশ্যালিস্ট পার্টি এবং এখন 4 বছর বিজেপি। আপনি 60 জন এমএলএ দল বদল করেছেন। বাবা সাহেব আম্বেদকরকে আপনি সম্মান দিতে জানেন? বড় বড় কথা। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। আপনি 2023 রামনবমীর আগের দিন রেড রোডের 100 দিনের টাকার দাবিতে ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, বজরং দলকে, হিন্দু জাগরণ মঞ্চকে, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেননি? আপনি বলেননি কাল রামনবমী হনুমানরা বেরাবে? আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রামনবমীর শোভাযাত্রা না যায়। 26-এর বিধানসভা ভোট আসতে এখনো কিছুটা সময় বাকি, কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আঁকচাকচি। দিদামণি বলেছে ব্ল্যাক রংটা পছন্দ, কিন্তু দিদামণি বলছে আমার ব্ল্যাক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।